নমস্কার বন্ধুরা, দিদিমণি রান্নাঘরে আমি সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি আমার আজকের রেসিপি মটন লিভার কারি করে দেখাবো। ইনগ্রিডিয়েন্টসগুলো স্ক্রিনে পড়ছে, দেখে নেবেন। এবার আমি রান্নাতে যাচ্ছি। আমি গ্যাসেতে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি মাটন লিভার নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এই তেলের মধ্যে আমি কুচো করে কাটা আলু দিয়ে দিলাম, ভাজবো। আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা করে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি একে একে একটা তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প একটু জিরে দিয়ে দিলাম। এটা ভাজবো। এর সাথে কুচো করে কাটা, এটা একটু ভাজা হয়ে গেলেই কুচো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু লাল হয়ে যায়, সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি যে কোনো রান্নাতে অল্প একটু দিলে স্বাদটার ব্যালেন্সটা থাকে। এবার আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে মাটনের একটু চর্বি ছিল, আমি সেই জন্য এটা ইউজ করলাম এখানে। আপনাদের কাছে না থাকলে দেবেন না। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই গেছে। আমি ওই জন্য একটু টমেটো দিয়ে দিলাম কুচিয়ে, আর আদা বাটা দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নুন দিলাম স্বাদ মতো, প্রয়োজন পড়লে পরে চেক করে আবার দেব। হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নেব। আমি অল্প একটু গরম জল ইউজ করলাম। পুরো রান্নাটা আমি গরম জলই করব, যাতে মশলাটা তলাটা ধরে না যায়, সেই জন্য একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি লিভারগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চাপা দিয়ে দিলাম
আঁচটা কম করে দিয়ে 10 মিনিট। দেখুন 10 মিনিট পর আমি চলে এসেছি, একটু জল বেরিয়ে গেছে ভালো মতো। আমি কিন্তু জল ইউজই করিনি, অল্প একটু দিয়েছিলাম খালি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আমি এখন এই টক দইটা ইউজ করছি, আপনারা, আমার বাড়িতে ছিল না বলে পরে এনেছি দইটা। আপনারা লিভারটা যখন ধুয়ে রাখবেন তখনই টক দইটা ফেটিয়ে লিভারের সঙ্গে মেখে রেখে দেবেন। আলু দই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু নুনটা চেক করে নিচ্ছি। আমার স্বাদ অনুযায়ী নুনটা আর একটু লাগলো, তাই দিলাম। এবার আমি এতে খানিকটা গরম জল দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এটা আবার 10 মিনিট সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর আমি চলে এসেছি। আমি দেখে নেব এটা মেটেগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার একটুখানি মনে হচ্ছে আর একটু হবে। আলুটা হয়ে গেছে, কিন্তু লিভারগুলো আর একটু সেদ্ধ হবে। আমি এই লিভারগুলো যেহেতু সেদ্ধ হবে, আমি এবার আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আশা করি হয়ে যাবে। দেখুন 5 মিনিট পরে কি অবস্থা হয় দেখি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হয়ে গেছে মনে হচ্ছে। এবার একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। এরকমই থকথকে মতো হবে। আমার সেদ্ধ হয়ে গেছে মেটেগুলো, নাবিয়ে দিচ্ছি এবারে। খুবই ভালো লাগে এটা খেতে। আপনারা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এটা খেতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমি এবার একটু ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। আজ তাহলে আসি, নমস্কার।